আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং অনেক বেশি অভিনন্দন। আমি চাই এই গাড়িটা একজন সচেতন কাস্টমারের কাছে বিক্রি হোক, কারণ অনেকেই গাড়ি কিনতে আসে, এর ভিতরে 50% মানুষ একটা গাড়ি সম্বন্ধে খুব ভালো বুঝে জানে, আবার 50% মানুষ একটু কম জানে। আমি চাই অনেক বেশি জানে শুনে বুঝে এমন একজন মানুষ এই গাড়িটা নেক। তাতে কি হবে, এই গাড়ির লাইট, এই গাড়ির গ্লাস, এই গাড়ির কালার, এই গাড়ির এভরিথিং অরিজিনাল আছে কিনা, ভালো আছে কিনা, সেটা যেন কোনো রকম টেকনিশিয়ান, ইঞ্জিন মিস্ত্রি অথবা কোনো অ্যানালাইসিস সেন্টারে না নিয়ে নিজেই যেন বুঝতে পারে। আসলে এই কথাটা কেন বললাম, কারণ আমি এখন যে গাড়িটা দেখাবো এই গাড়িটা দেখে আমি নিজেই অনেক বেশি অবাক এবং মুগ্ধ হয়ে গেছি যে মানিক ভাই এত চমৎকার একটা এক্সটেল নিয়ে আসছে আজকে আপনাদের জন্য, যেটা আপনারা দেখলে অবাক হবেন এবং আপনারা এই গাড়িটা সরাসরি যখন আসবেন তখন তার চেয়ে বেশি অবাক হবেন। এক্সটেইলের এই গাড়িগুলা অনেক ভেরিয়েন্ট আছে, দেখেন আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি ঠকবেন, আপনি ধরা খাবেন। ধরেন এই এক্সটেইল গাড়ি হাইব্রিডেরও আছে আবার তেলেরও আছে। আমরা আজকে যেটা দেখাবো এটা তেলের গাড়ি। এই গাড়ি 5 সিটও আছে, 7 সিটও আছে। এটা 7 সিটার গাড়ি। এই গাড়ি সানরুফ সহ আছে, ছাড়াও আছে। এটা সানরুফ সহ গাড়ি। এই গাড়ির ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সহ আছে এবং বেজ ইন্টেরিয়র সহ আছে। এই গাড়িটা ভিতরে বেজ, ইভেন সিট পাওয়ার দুইটাই, ইভেন স্টিয়ারিংটা পর্যন্ত আপনার বিস্কিট কালার। মানিক অটো মোবাইলে আছি এই মুহূর্তে আমি, আর এটা আমাদের আজকের দিনের শেষ লাইভ। এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে তেজগাঁ গুলশান লিং রোড। আপনারা মেইন রোডে ফোর্ডের একটা শোরুম পাবেন, সাথে আপনার এখানেই আছে একটা পার্টেক্স ফার্নিচারের। এই গলিতে ঢুকলেই হাতের ডানে শোরুম। মনোযোগ দিয়ে সারাদিন তো অনেক লাইভ দেখছেন, এই লাইভটা একটু দেখেন। আশা করতেছি একজন সচেতন এবং যার কষ্টের টাকায় একটা শ্রেষ্ঠ গাড়ি কিনতে চান, এই লাইভটা আপনাকে হেল্প করবে। আর ভিডিওটা ভালো লাগলে দেখা শেষে মন চাইলে একটা লাইক দিয়ে রাখেন। আর এই গাড়িটা দেখানোর পরে শর্ট টাইমে আমি আরো একটা গাড়ি দেখাবো, যেই গাড়িটা আপনারা অনেকেই খুঁজতেছেন মনে মনে, হয়তো প্রাইস মিলতেছে না, আজকে মিলবে, কথা দিলাম। সো এই গাড়িটা হচ্ছে আপনার এক্সটেল 2015 মডেল গাড়ি, যেটা রেজিস্ট্রেশন সালও 15 এবং ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে। এখন দেখেন ওই যে পার্থক্যগুলা বললাম, এখানে আরো একটা পার্থক্য রয়ে যায়। কিছু গাড়ি বাংলাদেশে আসে জাপান থেকে চইলা, যেগুলাকে আমরা রিকন্ডিশন গাড়ি বলি, আর কিছু আসে একদম 0 মাইলেজ প্যাকেট গাড়ি, যেটা বাংলাদেশে আসার পরেই চলা শুরু হয়। এই গাড়িটা হচ্ছে 0 মাইলেজের গাড়ি, 15 মডেলের গাড়ি, 15তে রেজিস্ট্রেশন এবং 15 সালের পরে গিয়ে এটা বাংলাদেশে চলা শুরু হয়েছে। ওকে ফাইন। সো আমাকে আজকের পুরো ভিডিওতে এই শোরুমের ওনার আমাদের মানিক ভাই হেল্প করবে। মানিক ভাই, আপনি গাড়ির ডিটেইলসটা এখন আপনি আমাকে একটু বলেন। আসসালামু আলাইকুম হাসান ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমি একটা পাল কালারের নিশান এক্সটেল নিয়ে আসছি। এটা 7 সিট এবং সানরুফ, তেলের গাড়ি, এবং কি আপনার এই 2 সিট পাওয়ার, ব্যাকডালা পাওয়ার, 360 ক্যামেরা, একদম যা বলতে নাই সবকিছু আছে, সব আছে। আচ্ছা, আমি প্রথমত আমি বলি, আপনি আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার দর্শকরা শেয়ার করবেন এই ভিডিওটা, আমি যেন একজন ভালো লোকের কাছে এই গাড়িটা বিক্রি করতে পারি। নিশান এক্সটেলটা আসলে গাড়িটাও ভালো, যেন ভালো লোকের কাছে বিক্রি করতে পারি। হ্যাঁ, এই জন্য আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করে ইনশাআল্লাহ আপনারা একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টসে হয়তো এই গাড়িটা যে খুঁজতেছে তার সামনে ভিডিওটা চলে যাবে। জি, এখন আসেন আমি একটু ভিতরে যাই। এই গাড়ির যে সিট গুলা আছে এগুলা কিন্তু লেদার সিট, অরিজিনাল সিট, এবং আপনি যা দেখতেছেন এটাই অরিজিনাল। এটার উপরে কোনো সিট কভার লাগানো নাই, মানে আপনি সরাসরি যা দেখতেছেন তাই রিয়েল। আর ভাইয়া যেটা বলছে সিট পাওয়ার, সেটা কিন্তু আপনার এই পাশেও পাওয়ার আছে, ওই পাশেও পাওয়ার, দুইটা সিটি পাওয়ার। স্টিয়ারিংটা উডেন এবং এই গাড়িতে 4 হুইল ড্রাইভ অপশন আছে। এখন অনেকেই 4 হুইল ড্রাইভ আমরা ভিডিওতে বললে হয়তো এটার মানে বোঝেন না, যে এটা থাকলে কি আর না থাকলে কি। 4 হুইল ড্রাইভ মানে হচ্ছে 4টা চাকাই আপনার ঘুরবে, ইঞ্জিনের সাথে 4টা চাকারই চেইনের কানেকশন আছে। যখন আপনি কোনো উঁচা রাস্তায় উঠতে যাবেন, যদি 2 চাকাতে ম্যাক্সিমাম গাড়িতে আপনার পাওয়ার থাকে, তো সেই ক্ষেত্রে পিছনের চাকা 2টা ঘোরে, হয়তো সামনের গুলা ঘোরে না। সো উঁচা রাস্তায় যাওয়ার সময় গাড়িটা শক্তি পায় না। বাট এই জিপটা আপনি যত উঁচা রাস্তাতেই যান, 4টা চাকায় যেহেতু ঘুরে, 4 হুইল ড্রাইভ অপশন যেহেতু আছে, আপনি কিন্তু ইজিলি উঠতে পারবেন, কোথাও আটকাবে না। এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় এই গাড়িগুলো চালাইতে মজা। যদি একটা রিয়েল এসইউভি গাড়ি হয়, জিপ গাড়ি হয়, সেই গাড়িতে 4 হুইল থাকে। আর আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া আপনার যে গাড়ির চাকা, 4টা চাকায় কি কালারটা অরিজিনাল আছে নাকি পরে রং করছে? অরিজিনাল। ভাইয়া বলছে এটা অরিজিনাল কালার। তার মানে হচ্ছে যে রিমের কালারটা যা দেখতেছেন অরিজিনাল। ব্রিজস্টোনের টায়ার, হ্যাঁ 4টা টায়ারই ব্রিজস্টোন, সেম টায়ার কিন্তু 4টাই। এটাও ব্রিজস্টোনের এন্ড এটাও সেম রিম, কোন রকম কালার হয় নাই। গাড়িটা হোয়াইট পাল কালার হওয়াতে দেখতেও ভালো লাগে। জি, এই গাড়িতে কিন্তু আপনার ব্যাকটাং পাওয়ারের অপশনও আছে। দেখেন আমি যদি একটু প্রেস করি, অটোমেটিক্যালি ব্যাকডালাটা খুলে যাবে। আরেকটা কথা হচ্ছে, এই ব্যাকডালা খোলার সময় দেখবেন অনেক গাড়ি, কোনোটা আছে একটু আইসা থাইমা যায়, কোনোটা খুব দ্রুত ওঠে, কোনোটা খুব হালকা ওঠে, আস্তে ওঠে। যদি আপনার এই যে এটা কি বলে ভাইয়া, সকেট জাম্পার বলে, যাই হোক, এটা যদি আপনার
স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু এটাতে প্রবলেম হয় না। জি 7 সিটারের মধ্যে এই লাস্টের যে দুইটা সিট, এই সিট গুলাতে বেবি সিট বলি আমরা অনেক সময়। এটা খুলে নেওয়া যায়। হ্যাঁ, এটা খোলা যায়, বাট হ্যাঁ। আমার কাছে যেটা মনে হয় যে এইভাবে এই 7 সিটারের লাস্ট সিটেও কিন্তু আপনি বড় মানুষ বসা যাবে, কারণ সিট গুলা বেশ বড়, আর বিস্কিট কালার হওয়াতে ভিতরে দেখতেও ভালো লাগে। আর খুব সুন্দর গাড়িটা, এত সুন্দর যে আমি দেখছি এই গাড়ির প্রত্যেকটা খুলবো এটা জিনিসই ভাইয়া? অরিজিনাল আছে। থাক ভাইয়া, থাক। আচ্ছা এটা থাক। জসিম খুলবো। ওকে, একজন লেখছে উড়া ধুরা শুভেচ্ছা, থ্যাংক ইউ। আর পিছনের লাইটে যে কৈটো লেখা থাকে এক্সেল গাড়িতে, সামনে আবার ইচিকো লেখা থাকে অনেক সময়, হ্যাঁ। কৈটো লেখা থাকে, দেখেন দুইটা ব্যাক লাইটই অরিজিনাল আছে। জি আর এবং সব ফ্রেশ দেখেন। হ্যাঁ, ভিতরে আপনি এখন যাই যন্ত্রপাতি দেখতেছেন সবকিছু সবকিছুই আছে এবং সবকিছুই Fresh। অরিজিনাল আছে। আমি বললাম তো, এই গাড়িটা সরাসরি আইসা দেখেন। আবার সিট গুলো হ্যাঁ, এটা আপনি চাইলে ফোল্ডিংও করে ফেলতে পারবেন। হুম। আপনি এই যে এইটা কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখানে টনিও কভার আছে, হ্যাঁ, আপনি চাইলে টিস্যু বক্স বা কুশন বালিশ যে কোনো জিনিস এখানে রাখতে পারবেন। সো 7 সিটার, সানরুফ, সিট পাওয়ার, 360 ক্যামেরা, প্রজেকশন লাইট, পুশ সব স্টার্ট আছে। সহ ব্যাকলাইট নামাই দিব একটা ভাইয়া? অকটেন, জি তেলে চালিত গাড়ি। এই গাড়িটা সরাসরি দেখেন কত আসান, easily দেখেন, নামে। এবং খুব সুন্দর একটা গাড়ি পাবেন। মনে হয় এই গাড়িটা যে ইউজ করছে ভদ্রলোক, খুব শৌখিন লোক ছিল, শৌখিন লোক। উনি কিন্তু সিট কভার ইউজ করে নাই, না, যেহেতু না। লেদার সিট অরিজিনালটাই রাখছে এবং কন্ডিশনও ভালো আছে। আর এখানে হ্যান্ডেল যেটা দেখতেছেন, এটা আপনি চাইলে আবার উঠায়ও ফেলতে পারবেন, উঠায় রাখতে সেক্ষেত্রে 3 জন ইজিলি বসা যাবে। আবার ওই যে ডবল এসি আছে। এখানে রেয়ার এসি, ডুয়েল এসি আছে। হ্যাঁ, যদি sunroof আপনার মানে এই ডুয়েল এসিটা না থাকে, তাহলে পিছনের সিটে এসির বাতাসটা আসতে একটু সময় লাগে। জি দেখা গেছে যে আপনি 2 কিলো 3 কিলো রাস্তায় যাবেন, অনেক গাড়িতে দেখা গেছে আপনার গাড়ি থেকে নামার সময় হয়ে গেছে, বাট পিছনের রুমটা এখনো ঠান্ডা হয় নাই, জি, জি, জি। বাট এটাতে আপনি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর সাইডের প্যাড, এই জায়গাতেও কিন্তু আপনার লেদার আছে, এই যে এই জায়গাটাতেও আপনি দেখেন লেদার এবং সফট লেদার, সফট লেদার। খুব চমৎকার একটা গাড়ি। আমার মনে হয় এই গাড়িটা যদি আপনি সরাসরি এসে দেখেন পছন্দ হবে, এবং ব্যাক ডালার যে পাওয়ার, আপনি চাইলে এখান থেকে প্রেস করলেও ওই ব্যাক টাংটা খুলতে পারবেন। খুলে ফেলবে। জি জি, তো আমার মনে হয় তেলের এক্সটেল যারা খুঁজতেছেন, তারা এই সানরুফ সহ ফুল অপশনের ফুল লোডেড গাড়িটা দাম শোনার পরে হয়তো ডিসিশন নিবেন যে হ্যাঁ আমি নিব। তো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আসেন, দেখেন, তারপর সিদ্ধান্ত নেন। জি পুরাতন গাড়ি 100% কোনো গাড়ি থাকবে না, রিকন্ডিশন গাড়িও অনেক সময় আপনার আসে স্ক্র্যাচ সহ। জি সো আপনারা আসেন, দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। 360 ক্যামেরাটা একটু দেখাই দিই। এই হচ্ছে 360 ক্যামেরা, আর এই হচ্ছে সিরিয়াল 17, এদিকে 16। নাম্বার প্লেটটা অরিজিনাল আছে। অনেক গাড়িতে, সেকেন্ড হ্যান্ড গাড়িতে দেখবেন এই নাম্বার প্লেটটা বানানো, বিআরটি এর যেটা দেওয়া ওইটা না। জি। সো ফ্রন্ট ব্যাক গ্লাস এন্ড লাইট, সাথে আপনার নাম্বার প্লেট, সবকিছু জেনুইন আছে। আমরা মোটামুটি এই গাড়ির সব বলে দিছি। আমাকে মানিক ভাই এই গাড়ির পেপারস এর কি অবস্থাটা একটু বলে দেন। পেপারস একদম আপ টু ডেট আছে। আপনার ফুল একদম 26 সাল এবং 25 সাল আপ টু ডেট ফুল। আপ টু ডেট আছে। হ্যাঁ। আচ্ছা, পেপারস আপডেট আছে। দেন জি। এইটার ইউজার কি আপনার ফার্স্ট পার্টি নাকি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে? স্মার্ট কার্ড আছে। ওকে, তাহলে স্মার্ট কার্ডে মালিক। জি। 7 সিটার অকটেন পাল কালার, আপনি ওভারঅল সবকিছু যদি মিলান, তাহলে দেখবেন যে প্রাইসটা শোনার পরে যে না ঠিক আছে। আরেকটা জিনিস হাসান ভাই, আপনি তো অনেক এক্সটেলের ভিডিও করেন, একটা জিনিস আমি একটু দেখাইতে চাচ্ছি। আমি ভিডিওতে অনেক কিছু দেখি নাই, এই জিনিসটা আমার এটার ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, আমি খোলেন একটু তো কি জিনিস। আপনাদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, খোলেন দেখি। ইঞ্জিন রুমের ভিতরে নাকি? হ্যাঁ, ইঞ্জিন রুমের ভিতরে জি। আমি ভিডিওতে দেখছি যে এই জিনিসটা, এই যে দেখেন, কারণ হলো এইটা কোনো গাড়িতে পাচ্ছি না, কিন্তু এইটাতে আমার গাড়িতে আছে। এই যে এইটা, হ্যাঁ এটা না, এই অংশটুকু না? এই অংশটা, এটা কিন্তু কম্বলের অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এখান থেকে ভিতরে কাদা বালু কিছু উঠবে না এবং কিছু দেখাও যাবে না। আচ্ছা অন্যান্য গাড়িতে কিন্তু এটা নাই, আমার গাড়িতে দেখেন 100% এটা আছে। তাই এখন পর্যন্ত বাংলাদেশে এটার কোনো কাজই হয় নাই। ওকে, আমি কারণ কাজ করলে এগুলা থাকতো না, এগুলা খুইলা ফালাই দিত। আচ্ছা আচ্ছা এগুলা দেখেন একদম এখন পর্যন্ত। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। আমি অনেক এক্সেল গাড়ি দেখছি, ব্যাপারটা আমার চোখেও পড়ছে। জি বিষয় হচ্ছে যে এই যে কালো কভারটা, এটা অনেক গাড়িতে পাওয়া যায় না, জি এবং এইটা না থাকলে হয় কি, এখানে কিন্তু আপনি দেখেন এই যে ডিজাইনটা, এখানে কিন্তু একটু একটু ফুলা, ফুলা, হ্যাঁ বাট এটা কিন্তু ভিতরে ফাঁপা। যদি এই জিনিসটা না থাকে, তাহলে ওই ভিতরের ফাঁপাটা সরাসরি এখান থেকে দেখা যায়, জি। এবং ধুলাবালি ময়লা ভিতরে ময়লা, যায়। হ্যাঁ যাক, ভাইয়া যেটা বলছেন, আসলে আমি নোটিস করছি যে এই জিনিসটা আসলে অনেক গাড়িতে থাকে না। জি তবে আমার কাছে মনে হয় এই গাড়ির যে আপনি এই জায়গাটা দেখেন, এটা কিন্তু রং হয় নাই কখনো। হ্যাঁ, না। এই বনারটা কখনো রং হয় নাই, এই দুইটা স্টিকারই তার প্রমাণ। এবং উপরের পাটে কখনো যে রং হয় নাই, এই যে অ্যাক্সিডেন্ট। হিটপ্রুফটা এটা কিন্তু অরিজিনাল একদম। আচ্ছা, 100% অরিজিনাল হিট প্রুফ। হ্যাঁ, সো এই হিট প্রুফ কভারটাও আপনার অরিজিনাল আছে, একদম ফ্রেশ আছে। আমি কিছু মানিক ভাই মোটামুটি আমি দেখছি যতটুকু দেখার, এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যদি কেউ এই গাড়িটা কিনে, সে একটা ভালো গাড়ি পাবে। হেডলাইটও কিন্তু অরিজিনাল ভাই, অরিজিনাল এই হেডলাইট। যে দেখেন। আচ্ছা, এখানে হেডলাইট গুলো অরিজিনাল আছে, আপনি হ্যাঁ। বাকিটা দেখে নিয়েন। তবে আমার কাছে যেটা মনে হয়, মানিক ভাইয়ের কোনো গাড়ি খারাপ না, মানিক ভাই ইনশাআল্লাহ। ভালো গাড়ি বিক্রি করে, এবং এই প্রতিষ্ঠানে আপনি আসলে একটা ভালো গাড়ি পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কথা আর বাড়াচ্ছি না, গাড়ির প্রাইসটা বলে দিচ্ছি। গাড়ির মডেল 2015, রেজিস্ট্রেশন সালও 15,
এটা ব্র্যান্ড নিউ আসছিল, বিস্কিট কালার ইন্টেরিয়র, প্রোটেকশন লাইট, 360 ক্যামেরা, সানরুফ, মুন্ডো, 4 হুইল লাইট, সব আছে সিট ইনশাআল্লাহ। পাওয়ার এবং আপনার 7 সিট ব্যাগডালা অটো জি। সবকিছুই আছে। জি। এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন? মানে এই গাড়িটা দাম চাচ্ছি হলো 30,95,000 টাকা। 30,95,000 টাকা। ঠিক আছে, পাল কালারের গাড়ি আপনি আসেন দেখেন। পাল কেন বারবার বলতেছি, কারণ এই সেম মডেলের গাড়ি গ্রে কালার বা ব্লু কালার বা ব্ল্যাক কালার মার্কেটে অ্যাভেলেবল পাবেন। হয়তো প্রাইস আপনার পছন্দ হইলো, কালার হয়তো আপনার পছন্দ হয় না, কিন্তু এই কালারটা আপনার পছন্দ হবে, হোয়াইট পাল কালার। এন্ড এটা কিন্তু একদম রোদ্রে গেলে জলজল করবে, দেখেন দেখছেন এই যে পাল মানে মুক্তার দানাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে মানিক ভাই, তাহলে 30,95,000 টাকা হচ্ছে প্রাইস, নেগোশিয়েবল। আসলে কিছু আপনি আসেন, আসলে অবশ্যই আপনার জন্য কিছুটা ছাড়ের ব্যবস্থা করা হবে। সো আমি একটু ঠিকানাটা বলতে থাকি, আর একটু ওয়েট করেন, 1 মিনিটের মধ্যে আমরা আরেকটা গাড়ি দেখাবো। এই গাড়িটা যা সরায়া আরেকটা গাড়ি এখানে নিয়ে আসতেছি। সো গাড়ি সুন্দর, বাকিটা আপনারা আইসা দেখবেন। এই গাড়িতে শুধু বাম্পার লাগানো ছাড়া আর নাম ট্রান্সফার করা ছাড়া তেমন কোনো কাজ আপনার চোখে পড়বে না। অনেক ধন্যবাদ যারা আমার লাইভটা মনোযোগ দিয়ে দেখতেছেন। টঙ্গী থেকে এক ভাই দেখতেছেন, লিখছেন অভিনন্দন অ্যাডভোকেট আরাফাত চৌধুরী লিটু ভাই, এবং আসসালামু আলাইকুম বলছেন রফিকুল ভাই। নিউ ইয়র্ক থেকে আমাদেরকে সাইদ ভাই একটা কমেন্ট করছেন, এবং সাইদ ভাই আমাদের নিয়মিত দর্শক, আমাদের সবগুলো ভিডিও দেখেন, থ্যাংক ইউ। আর মানিক ভাইয়ের শোরুমটা খুব সুন্দর করে সাজানো, ওই যে উপর হচ্ছে ভাইয়ের অফিস। আপনারা আসলে এই ঠিক এখানে বসে যে কোনো গাড়ির ব্যাপারে কথা বলার সুযোগ পাবেন, এবং ডানে বামে আরো অনেক গাড়ি আছে, আমরা হয়তো সব দেখাবো না। একটা গাড়ি আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে এই হেরিয়ারটা। এই হেরিয়ারটা আপনি পেয়ে যাবেন একটা কি কি গাড়ির দামের সাথে কম্পেয়ার করবো ভাইয়া বলেন তো? এক্স করোলা। আচ্ছা, এটা এক্স করোলার থেকেও কম দাম, সানরুফ সহ একটা হেরিয়ার গাড়ি, মডেল 2000, রেজিস্ট্রেশন 2005, এবং এই হেরিয়ার গাড়িটা মানিক ভাই সেল করবে মাত্র 11 লাখ টাকায়। 11 লক্ষ টাকায়, কাগজ আপ টু ডেট, কাগজ কমপ্লিট সহ একটা হেরিয়ার মাত্র 11 লক্ষ টাকায়। যাক, ওদিকে গেলাম না। এই হচ্ছে আমাদের আজকের লাইভের সেকেন্ড গাড়ি, এবং এই গাড়িটা অনেকেই খুঁজতেছেন, যেটা বলছিলাম প্রিয়াস, মডেল হচ্ছে 2018। এটাও কিন্তু আপনার পাল কালারের গাড়ি। আপনি জাস্ট দেখেন এটার বডি কিটটা কত সুন্দর, এবং রেজিস্ট্রেশন কিন্তু 24 ভাই, রেজিস্ট্রেশন 2024 সালের জুন মাসে রেজিস্ট্রেশন। গাড়িটা একটু সাইড থেকে দেখেন। আমি জানি এখন বর্তমানে জিপের মধ্যে এক্সটাইল আর প্রাইভেটের মধ্যে প্রিয়াস, এই দুইটা গাড়ি অনেক বেশি খুঁজতেছেন আপনারা। ফুল গাড়িটাই কিন্তু সামনে থেকে বডি কিট, পিছনে সাইডে বডি কিট করা, পাল কালার গাড়ি, 18 মডেল, 24 সালের রেজিস্ট্রেশন, লাইট গ্লাস অরিজিনাল আছে। এটা আপনারা চেক করে নেবেন। তারপর আমি একটু দেখাই দিই, যে এখানে একটা হিটার আছে দেখেন। এই গাড়িটা আজকে এমন একটা প্রাইস বলবো, যে প্রাইস শোনার পরে আপনি বলবেন যে না হাসান ভাই প্রাইস ঠিক আছে। এবং রিমস গুলোর দিকে তাকান, এই রিমস গুলো কিন্তু খুব সুন্দর। এই গাড়িটা মানে আপনার মডেল 18, রেজিস্ট্রেশন 24, সিট হিটার অপশন আছে। এই দেখেন, এই যে এটার মধ্যে সিট হিটার আছে, স্টিয়ারিং সিলেকশন প্যাকেজ, যার কারণে সিট হিটার অপশন আছে। এবং আমার মনে হয় এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখলেও পছন্দ হবে। দারুণ একটা গাড়ি। প্রিয়াস নিয়ে বেশি কিছু বলবো না, কারণ এটার ম্যাক্সিমাম সবকিছুই আপনারা জানেন। এই গাড়িটাতে আপনার পিছনে অনেক স্পেস, প্রিমিয়ার থেকেও বেশি স্পেস, হ্যান্ডরেস্ট আছে, কাপ হোল্ডার সহ, সিলিংটা হচ্ছে বিস্কিট কালার, 18 মডেল গাড়ি, 24 ফুল লেদার সিট, সিট গুলা জাপান থেকেই এরকম লেদার আসছে, এবং এই নীল সুতা সহ। ঠিক আছে, 24 সালে রেজিস্ট্রেশন করা গাড়ি, বেশি দিন ইউজ হয় নাই, হয়তো বলতে গেলে 1 বছর প্লাস। পিছনে অনেক জায়গা, ভিতরে অনেক জায়গা, এবং মাইলেজ পাবেন অনেক বেশি। এই গাড়িতে মাইলেজ একদম অরিজিনাল আছে, এবং অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। এক্সট্রা চাকা অনেক গাড়িতে থাকেও না, প্রিয়াসের এই গাড়িটাতে এক্সট্রা চাকাও পাবেন, এবং আনইউজড একটা চাকা দেখছেন। ওকে, সো গাড়ি দুইটা দেখাইছি, দুইটার একটাতেও আপনার কোন রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই, এবং আমার মনে হয় দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে। দুইটা গাড়ি পাল কালারের। জি মানিক ভাই, 18 মডেল, 24 রেজিস্ট্রেশন। জি, এই গাড়িটার প্রাইসটাও আজকে এমন ভাবে বলেন যেন কাস্টমার আর দামাদামি করতে না লাগে। জি, এটা 24,80,000 টাকা। 24,80,000 টাকা, ফাইন। তারপর আপনার কথা বললে তো আরো কম হবে। অবশ্যই আমার কথা বললে আরো অনার করা হবে। মডেল 18 আর রেজিস্ট্রেশন সাল 2024। ইঞ্জিন রুমটা খোলেন। মোটামুটি আমি যা মনে করতেছি এই গাড়িটাও থাকবে না। দুইটা গাড়ি দেখাইলাম স্পেশাল, দুইটা গাড়ি সুন্দর, এবং আপনাদের পছন্দের দুইটা গাড়ি। ইঞ্জিন রুম দেখায় তারপরে আমরা মোটামুটি লাইভ থেকে বিদায় নিব। শোরুমের নাম হচ্ছে মানিক অটোমোবাইল, শোরুমটা হচ্ছে গুলশান তেজগাঁও লিং রোড। দেখেন আমি যে বলছিলাম না, এই দেখেন এটাও কিন্তু আপনার অরিজিনাল যা আছে, কোনো রং হয় নাই, এবং আপনার মাহির গুতা নাই, প্রত্যেকটা স্টিকার এখনো অরিজিনাল আছে। এই হিটপ্রুফ কভারটাও অরিজিনাল আছে, এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখেন, সব জেনুইন আছে। দেখছেন ভাই, এই ব্যাটারিটা কি গাড়ির সাথেরটা? একদম গাড়ির সাথে যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটাই আছে এখনো পর্যন্ত। চমৎকার
নামাই দেন। 18 মডেল 24 এর রেজিস্ট্রেশন করা প্রিয়াস, ফুল বডি কিট সহ, ফুল বডি কিট সহ এবং সিট হিটার অপশন সহ। জি গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 24,80,000 টাকা। মডেল 18, রেজিস্ট্রেশন 24, মিলাই নিয়েন। অনেক সময় 24 এর গাড়ি যদি আপনার রেজিস্ট্রেশন, এটা তো 24 এর রেজিস্ট্রেশন, সরি 18 মডেল গাড়ি 20 এর রেজিস্ট্রেশন হতে পারে, 21 এ, 22 এ, 23 এ হইতে পারে। যত দেরিতে রেজিস্ট্রেশন হবে তত কম চলছে বুঝতে হবে। যাক, তাহলে এটার প্রাইস হচ্ছে 24,80, মডেল 18, রেজিস্ট্রেশন 24। আচ্ছা, তাহলে আজকে কি আর দেখাবেন গাড়ি? একটা আউটল্যান্ডার দেখাইতে চাই না? আউটল্যান্ডার দেখাই, একটা আউটল্যান্ডার আছে ভাইয়ের কাছে, একটু আউটল্যান্ডার গাড়িটা আমরা দেখাই দেই। দেখান, এখান থেকে দেখাই। এটা কত মডেল গাড়ি ভাই? এটা হলো 12 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, মডেল 12, রেজিস্ট্রেশন 18, মিৎসুবিশি আউটল্যান্ডার, মেবি 7 সিটার, 7 সিট ভাই, 7 সিটার গাড়ি আছে। একটু দেখাই দিচ্ছি ভিতরের কন্ডিশনটা দেখেন। আচ্ছা, এখান থেকে দেখাই। গাড়িতে পুরো নতুন সিট কভার করা হয়েছে। এটা 7 সিটার গাড়ি, পিছনে গিয়ে বাকি দুইটা সিট আপনাদের বুঝাই দিব না এখন। আপাতত 5টা সিট নেন, মাঝখানে 3টা, সামনে 2টা, ঠিক আছে? সো মিৎসুবিশি আউটল্যান্ডার 7 সিটার গাড়ি। এটাতে কি ভাইয়া সাউন্ড সিস্টেম আছে? ওইটা সাউন্ড সিস্টেম আছে, বুঝি ওইটা আছে নি? জি, খোলেন তো দেখি। 7 সিট যারা খুঁজতেছেন মিৎসুবিশি আউটল্যান্ডার, না এটাতে ওইটা নাই, আমি যেটা ভাবছিলাম রকফোর্ড খুঁজতেছিলাম। হ্যাঁ, এই হচ্ছে 7 সিটার। তাহলে 7 সিটার, এটা কি তেলের গাড়ি? বোঝাই যাচ্ছে তেলের গাড়ি। দেখেন 7 সিটার মিৎসুবিশি আউটল্যান্ডার তেলের গাড়ি। যদি কেউ নিতে চান, পাল কালারের গাড়ি। এটার গ্লাস লাইট অরিজিনাল আছে, অরিজিনাল আছে। ওকে, কালার এটাও পাল। হ্যাঁ, এটাও পাল। আমরা 3টা গাড়ি দেখাইলাম, 3টাই পাল কালার। যারা 7 সিটার খুঁজতেছেন বা আউটল্যান্ডার খুঁজতেছেন, প্রজেকশন লাইট আছে। এই গাড়িটা এসে মানিক ভাইয়ের কাছে দেখেন। ভাইয়া এটার প্রাইস কত যাচ্ছে? এটা 26,80,000। 26,80,000, 7 সিট মিৎসুবিশি আউটল্যান্ডার, ঠিক আছে? ফ্রেশ একটা গাড়ি, চমৎকার একটা গাড়ি এবং ফ্রেশ একটা গাড়ি। টায়ারটা না দেখাইলেই নয়, একদম ভালো আছে। শোরুমের সাইনবোর্ডটা একটু দেখাই দিই। এই হচ্ছে মানিক অটোমোবাইল। এত এত সুন্দর সুন্দর গাড়ি আছে, মানে আজকে লাইভটা লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি চাইতেছি না লম্বা করতে। এলিয়ন একটা অল্প একটু বলে দেন, এলিয়নটা ওই যে আপনি বলছিলেন না, সিট পাওয়ার টাওয়ার কই যেন? ওই যে ব্ল্যাক কালার দেখেন এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই 14 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, সিট পাওয়ার আছে, আইডল স্টপ আছে, অরিজিনালি তেলের গাড়ি। আচ্ছা, এখন পর্যন্ত কালারটা অরিজিনাল। ভাইয়া ভাইয়া আর কোনো স্টিকার ছিল না এই গাড়ির মালিকের কাছে? একটা, দুটো, তিনটা, চারটা, মানে অরিজিনাল গ্লাস। এটা দেখার জন্য এদিকে আসছিলাম। গাড়িটা হচ্ছে বিস্কিট কালার, বিস্কিট কালার এবং সিট পাওয়ার। আচ্ছা মানিক ভাই, হ্যাঁ, তাহলে এটাই আমাদের আজকে শেষ গাড়ি, কিন্তু একটা চমক দিয়ে দেই। চমক দিয়ে দেন। 14 মডেলের গাড়ি, গুটি ফেব্রিক্স। এই যে সাইডে কিন্তু আপনার গুটি ফেব্রিক্স আছে এবং পেটগুলো অনেক ফ্রেশ। গাড়িটা বেজ কালার, বিস্কিট কালার এবং 25 স্টারের গাড়ি, আইডল স্টপ আছে, আইডল স্টপ আছে, সিট পাওয়ার আছে এবং ঠিক আছে, কালার হচ্ছে ব্ল্যাক, 32 সিরিয়াল। আমি যাইতে পারলাম না, বাট সিট পাওয়ার আছে। যারা একটা, এটা অরিজিনাল তেলের গাড়ি, একটু খোলা যাবে ব্যাক গ্লাসটা একটু খুলে দেন তাহলে কষ্ট করে। 15 মডেল গাড়ি আর এই গাড়িটার ভিতরে কোনো পার্থক্য নাই, একই গাড়ি ভাই, যেটা 15 সিট পাওয়ার সহ আসে। সো এটা হচ্ছে জি প্লাস। যারা একটা, ও মাগো মানিক ভাই, হ্যাঁ ভাই, শান্তি পেলাম। আমি এদের ভিতরে পিছনে যদি এইরকম দেখি তাহলে আমার নিজেরই ভালো লাগে, শান্তি লাগে। হয়তো কোনো ভাই নিয়ে ইউজ করবে, বাট আমার কাছে শান্তি লাগে। অরিজিনাল তেলে চালিত একটা এলিয়ন জি প্লাস, 14 মডেলের গাড়ি, 17 সালের রেজিস্ট্রেশন। এই টায়ারটাও এখনো নতুন, দেখেন এটাও ইউজ হয়নি, এই যে দাগ এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খুবই চমৎকার একটা এলিয়ন দেখাইলাম। এটা সরাসরি আইসা দেখেন, বাদ বাকিটা আমি শুধু বলতে পারি এই গাড়ি যে নিবে 10 বছরের ভিতরে চেঞ্জ না করলেও হবে। হ্যাঁ, আপনি 10 বছর চালান, এই গাড়ি চেঞ্জ করা লাগবে না এবং কিছু হবেও না। শুধু তেল ভরবেন, মোবিল চেঞ্জ করবেন, মাঝে মধ্যে একটু সার্ভিস করবেন। জি জি জি, ইনশাআল্লাহ। মডেল 14, রেজিস্ট্রেশন 17, জি প্লাস, সিট পাওয়ার সহ, বিস্কিট কালার গাড়ি, 25 স্টারের গাড়ি, প্রজেকশন লাইটের গাড়ি। জি, কেমন দাম বলবে মানিক ভাই, যেন আমি একটু মানে হাসতে পারি, খুশি হইতে পারি? খুশি হবেন? আমি এটা 24,90,000 টাকা দিয়ে দেবো। 24,90,000 টাকা। আপনি কিন্তু বলছিলেন 25,50,000। আচ্ছা, আমাকে ফোনে ভাইয়া জিজ্ঞেস করছিল, খুবই ফ্রেশ একটা তেলের গাড়ি পাইছি, সিট পাওয়ার সহ, ভাইয়া কত দাম হইলে চলে? আমি বলছিলাম 25-50 এরকম। সো যাক, ভাইয়া 24,90,000 দিছে, আমি খুশি হয়েছি। সো আমরা একদম লাইভের শেষ প্রান্তে যাওয়ার আগে মানিক ভাই আরেকবার যদি ঠিকানাটা একটু মনে করায় দেন। জি, আমার ঠিকানা হলো 222 তেজগাঁও লিংক রোড, শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ির শোরুম আছে, ওটা গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল। জি, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো লাইভে। আল্লাহ হাফেজ। আসসালাম।